সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি দশমিকের ভাগ দিচ্ছি, কিন্তু তোমরা অনেকেই দেখো না। হয়তো তোমরা পারো, আবার যারা কিন্তু দশমিক ভাগ কিন্তু একটু কঠিন, যদিও কিন্তু বুঝলে একেবারে সোজা। কিন্তু যারা ভালো ছাত্র তাদের পারার কথা, কিন্তু যারা একটু দুর্বল আছো তারা দেখলেও শিখতে পারো অতি সহজে, কিন্তু সবাই কিন্তু দেখতেছো না। কেন দেখো না জানি না, হয়তো আমার পড়া হয়তো বা আমার বোঝানো তোমরা বোঝো না, না কি জন্য দেখো না সেটা তোমারই জানো। তা অনেকে আমার মতো হয়তো অনেকেই গণিত পাঠ দেয়। আমি একটা ছেলে একটা একটা চ্যানেলে দেখছি, হ্যাঁ, আমি তোমাদের এই যে কোনো বাড়িতে যে 98,000 গ্রাম চাল আছে, যে 11 পাতায়, তাদের প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কত দিনে চাল শেষ হবে। এবং তো যেমন আমাদের ভাগ হবে, কেন ভাগ হবে অঙ্কটা, সে কিন্তু সেটা বুঝায় নাই। এবং ভাগটা কিভাবে হইলো, কেন আমরা তিন তিন ঘরে গাছ প্রথম 3 ঘর নিলাম, সেটাও বুঝায় নাই। আবার অঙ্কটা শেষে যে অবশিষ্ট থাকবে, সেই অবশিষ্টটার জন্য যে কিছু চাল থেকে যায়, সেটার জন্য যে আরেকটা দিন লাগে, যার জন্য যে একদিন যোগ হয়, কিন্তু সে সেটা না বুঝায় কেমনে জানি উপরে এক দেখাই দিল যে এটা যায় না, বোঝাবে সে ভুল শিখাইছে। তাহলে তারপর দেখলাম যে 10,000 লোক দেখছে, জানি না কেন তাদের প্রতি এতটা স্যাটিসফাই। তো ভুল শিখায় না, তো ভুলটা বুঝায়। আমি এত চেষ্টা করি তোমাদের অঙ্ক বুঝাই দেওয়ার জন্য। আর আমি আবারও বলছি, আমার কাছে অঙ্ক শিখে আজ পর্যন্ত কেউ দুর্বল থাকে নাই। আমি চ্যালেঞ্জ, যত দুর্বল ছাত্র থাকে আমি তাদের অঙ্ক ট্যালেন্ট করছি। তোমরা যদি আমার চ্যানেলটা দেখো, আশা করি তোমরাও ট্যালেন্ট হইতে পারো। কিন্তু তোমাদের কেন বিশ্বাস নাই বা কেন দেখো না তোমরাই জানো। তা ঠিক আছে সবাই, আজকে আমি দশমিকের ভাগে আজকেও দিব। তোমরা দেখো আর না দেখো, আমি আমার পার্ট দিয়ে যেতেছি। তা আমরা পার্টে যাইতেছি। তো আমি আর একটু ভুল হয়ে গেছিল, তোমাদেরকে আমি এর আগে এই ভাগটি শেখানোর পরে, হ্যাঁ, এই সেটের ভাগটি শেখানোর পরে আমি সব ফট করে এই সেটে চলে গেছিলাম 72 পাতায়। কিন্তু 71 পাতায় তোমাদের এখানে কতটি ভাগ রয়ে গেছে আরও, সেই বাক্যটা আমি করি নাই, তাই তোমাদের একটু করাই দিই। তোমরা তো যারা পারো তারা হয়তো বুঝবা, কিন্তু যারা পারো না তারা বা একটু কম বুঝো, তাদের প্রত্যেকটা পার্টই দেখা উচিত। তো এই বাক্যটা আমি করে যাই, তোমরা দেখো আর না দেখো, আমার পার্ট আমি দিয়ে যাই। তো এটা 0.09, এটাকে 3 দ্বারা ভাগ, তাই না? আমরা এইভাবেই ভাগটা দেখাই দেব, যদিও উপরে নিচে করতে বলে নাই, কিন্তু আমরা ইচ্ছা করলে এভাবে যদি করতে বলে আমরা অন্যখানে কইরাও দুটা দাগ সমান চিহ্ন দিয়া আমরা এখানে ফলটা বসাই দিতে পারি। তো প্রথমে দেখা যায় শূন্য আছে, আমরা শূন্য দিয়া যাই, এখানেও শূন্য দিয়া যায়। দশমিক আছে, দশমিক দিব, হ্যাঁ। এরপরে আমরা এই শূন্যটা কাটবো। শূন্যটা কাটলে এই শূন্যর মতো শূন্য যায় না, পূর্ব একটা শূন্য। আবার আমরা 9 কাটবো, হ্যাঁ। শূন্যর মধ্যে যায় না, শূন্য পরে আমরা শূন্যটা দিয়ে এভাবেই করি, তাহলে ভালো হয়। নাহলে আমার নিচে হেনজি 9 কাটে বসে, তাই বাদ 9টা শূন্যটা থেকে যায়, তাহলে আমাদের করতে একটু সমস্যা হয়। এটা যেহেতু যায় না, শূন্য দিয়া এখানে শূন্য শূন্য যায় না, এখানে শূন্য দিয়ে, এটাই আর কি নিয়ম। তো এইবার 3 দা 9 ভাগ করলে 3 তিরিকে 9। তো বুঝতে পারছো, প্রথম আমি অঙ্কটা 0.09, তাই এই শূন্যের মতো যায় না, পড়বো শূন্য, শূন্য দিয়ে দিব দশমিক, এরপর দশমিক দিয়ে দেবো কাটটা, হ্যাঁ নে। এরপর শূন্য কাটলাম, যেহেতু শূন্যের মধ্যে যায় না, পড়লো শূন্য, আবার নিচে এখানে শূন্য দিয়ে দিবে। এবার 9 কাটলাম, হ্যাঁ, 9 তিন, 3 তিরিকে 9, এটা যায়। ঠিক আছে, তো বুঝতে পারছো আশা করি। 2 নম্বরটা দেখি আমরা, 0.12 রে, সরি এটা না, এটা আমরা করছিলাম সম্ভবত 3-এর থেকে করি নাই, হ্যাঁ, তিনেরটা করি আমরা। 0.24 ভাগ 8, দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, আমরা যদি ভাগ পারি তাহলে আমরা যেই ভাগ দিব সেটাই পারবো। প্রথমে শূন্য আছে, আমরা শূন্য বসাই যাই, এখানে শূন্য বসাই যাই। এরপর দশমিক, দশমিক এখানে কাটটা দিই, এবার 2 কাটটা নিই, হ্যাঁ। 2-এর মধ্যে কি যায়, 8-এর থেকে 2 ছোটো, অতএব একটা শূন্য দিতে হবে। এরপর 4 কাটটা নিই, হ্যাঁ, 24, তাহলে 3-8 24। ঠিক আছে, বুঝতে পারছো, 0.024, তো শূন্য শূন্য দিয়ে আমরা এখানে শূন্য দিয়ে দিব, যদি শূন্যর মধ্যে যায় না, শূন্য শূন্য দিয়ে দিলাম। এরপর দশমিক আছে, অথবা দশমিকেরটা দশমিক দিতে হবে। এরপর 2 কাটলাম, 2 তো ছোটো, তাই না? তাই 8-এর থেকে 2 ছোটো, তাই যায় না, পড়লো শূন্য। এরপর 4 কাটলাম, তো 24 হইলো, 3-8 24। তাই আমরা 4-এরটা দেখি,
0.35 ভাগ 5। আমি আমি বলছি সব পার্ট দিব, তো আমি সব পার্টই দেওয়া যাইতেছি, যাতে কোনো পার্টের জন্য কোনো গাইড বই বা কোনো কিছু দেখতে না হয়। গাইড দেখে তোমরা অনেক সময় বুঝতে পারবে না। কেউ গাইড দেখে অঙ্ক করো না, তাহলে তোমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। গাইড দেখে অঙ্ক না বুঝলে কিন্তু গাইড দেখে অঙ্ক করো না। তাই আমরা শূন্যর মধ্যে যায় না, হ্যাঁ, এই শূন্য শূন্য দিয়ে এই শূন্য দিব। এরপর দশমিকের পরের সঙ্গে কাটুক, অথবা দশমিক এনতে কাটটা বসে তারপরে দশমিকের পরের সঙ্গে কাটতে হবে। এবার 3 কাটি, 5-এর থেকে কি 3 ছোট? ছোট না, 5-এর মধ্যে 3 যায় না, এই জন্য একটা শূন্য। এবার 5 কাটি, 35। এবার দেখি 5-এর গুণনটা 5-7 35 হয়ে গেল। এবার বনে গেল শূন্য। তা বুঝতে পারছো আশা করি একই। এই 0.035 শূন্য যায় না, পড়লো শূন্য, হ্যাঁ, আমার এখানে শূন্য দিবা। এবার দশমিক সংখ্যা কাটলে দশমিক আগে দিয়া পরে দশমিকের সঙ্গে কাটবা 3। 3-এর মধ্যে 5-এর থেকে 3 ছোটো হতে শূন্য দিবা। এবার 5 35, 5-7 35। এবার 5-এরটা করি, 0.18 2 ভাগ। ভাগ কিন্তু দশমিকের ভাগ আরও কিছু কিছু জটিল নিয়মের আছে, প্রত্যেকটা দশমিক ভাগ দেখা যাও, তাহলে তোমরা ওগুলিও পারবা। প্রথমে শূন্য শূন্য দেওয়া যায়, তারপর দশমিক, যেহেতু দশমিকের সংখ্যা পরে কাটুন, তাহলে 1 কাটতেছি, 2-এর 1 ছোটো, তাই না, শূন্য। এরপর 8 কাটি, 18, 9 দুগুণে 18। এরপর আমরা 6টা করি, 0.32 ভাগ 4। 4 দিয়ে আমরা এটা ভাগ করি। প্রথমে শূন্য আছে, শূন্য দিয়ে দিই, দশমিক কেটটাকে দিয়ে তারপর দশমিক পরের সঙ্গে 3 কাটবো। তো 4-এর থেকে তো 3 ছোটো, তাই না, তাহলে আমাদের শূন্য দিতে হবে। এরপর 2 কাটবো, 32, 4-টা 32। আমরা জানি, আমি আবার বলি, তুমি অঙ্কটা হইল কিনা প্রমাণের জন্য এই যেটাতে ভাগ করে এটাকে ভাজক বলে, ভাজক আর এর ভাগফল। ভাজক আর ভাগফল গুণ করলে ভাজ্য হয় কিনা, তাহলে দেখো 0.08 যদি আমরা 4 দিয়ে গুণ দিই, 4-টা 32। আমরা শূন্যর গুণ শিখছি, শূন্যর গুণ শিখছি, 4-টা 32। 1 ঘর 2 ঘর পর দশমিক, 1 ঘর 2 ঘর পর দশমিক, আর দশমিক বাদে একটা শূন্য, তাহলে অঙ্কটা হয়েছে, অর্থাৎ এইটা হয়েছে। তাই আমরা 6 পর্যন্ত করলাম। এবার আমরা 7-এরটা দেখি, 0.28কে 7 দিয়ে ভাগ। 7 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, প্রথমে শূন্য আছে, শূন্য দিয়ে শূন্য, এরপর দশমিক কেটে দশমিক দিয়ে 2 কাটি, এরপর 2 কাটবো, তাই না, সরি ভুলে গেল, 2 কাটি, 2-এর মধ্যে যায় না, সাথে সাথে 2 ছোটো, তবে শূন্য দিতে হবে। এবার 8 কাটি, 28, 4-7 28। এবার বন্যা আছে শূন্য, তা 0.28, তাই না, প্রথমে শূন্য আছে, শূন্য দিয়ে দিবা। এবার দশমিক কাটটা দশমিক, এরপর 2 কাটতে আনবা, 2 তো যেহেতু সাথে থেকে 2 ছোটো, তাই শূন্য দিতে হবে। এরপর 8 কানবা 28, 4-7 28। কিন্তু আমরা যখন এভাবে ভাগ করি 28, তখন কিন্তু 2 কাটতে বসাই না, একবারে 4-7 28 হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই নিয়ম না, এটা একটা একটা কাটতে এখানে বসে তারপর করতে হবে, হ্যাঁ, এই জন্যই একটা কাটলে যায় না, শূন্য এভাবে করতে বসতেছে। যেমন এই অঙ্কের মধ্যে যদি 282 হইতো, তা 4-7 28, কিন্তু 2 কাটতে আনতাম, তো 2 যাইতো না, পড়তো শূন্য, পরে শূন্য পড়তো। কিন্তু আগে আমরা 2 সংখ্যা নিয়ে গুণ করতাম, ভাগ করতাম, কিন্তু এক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কাটতে হয়, তাই এইটা একটু খেয়াল রাখতে হবে। আর 8-এরটা দেখো, 0.42কে 6 দ্বারা ভাগ। তো 6 দ্বারা যদি আমি এটাকে ভাগ করতে যাই, 0.42কে, প্রথমে শূন্য আছে, আমরা শূন্য দিয়ে যাই, তারপর দশমিক আছে, দশমিক দিয়ে দিব। এরপর আমরা কি করব, সরি, শূন্য দিয়ে দেবো, হ্যাঁ, এবার 4 কেটে আনলে 6-তে 4 ছোটো, তাহলে একটা শূন্য। আবার 2 কাটলাম 42, 6-7 42। 8-এরটা হয়ে গেল। আমাদের
এখানেও কয়েকটা ভাগ আছে। এই যে এই ভাগটা আমরা করি নেই। 4-এর 1 0.008, এটাকে ভাগ হলো 2 দিয়া। তা 2 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি 0.008, দেখছো প্রথমে যায় না, 0 দিয়ে যাই, এবার দশমিকের পরের সঙ্গে কাটবো, দশমিক দিলাম, এরপর 0 কাটলাম। তো 2-এর মধ্যে 0 কি যায়? যায় না, তাই 0 এখানেও দেবো 0। আবার 0 কাটবো, এবার 0-এর মধ্যে যায় না, পড়বে 0, এখানেও দিয়ে দিই 0। এরপর 8 কাটবো, 4 দ্বিগুণে 8, এবার বলছে এবার 0। তো এই অঙ্কটা কি? 0.008। এটাকে প্রথমে 0 আছে, 0 দিয়ে 0 দিব। দশমিকের সংখ্যা দশমিক কেটে, দশমিক কাটতে এখানে বসানোর কোনো নিয়ম নাই, দশমিক কাটতে এখানে দশমিক দিয়ে দেবো। তো 0 কাটতে এখানে 0 দিলাম, 0-এর মধ্যে যায় না, 0, এই যে 0টাকে কাটলাম, এই 0টা কাটলাম, যায় না, পড়লো 0 দিয়ে, আবার এখানেও 0 দিবা। এরপর 0টা কাটলাম, এই 0-এর মধ্যে যায় না, এখানেও 0 দিবা, এখানেও 0 দিবা। এরপর 8 কাটলাম, 4 দ্বিগুণে 8। হ্যাঁ, আমি আর 2-একটা করে আজকের মতো বিদায় করে দিচ্ছি। 1-এরটা করলাম, 2-একটা দেখি। 0.016, 0.100কে 4 দ্বারা ভাগ। 4 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, প্রথম 0 আছে, 0 দিয়ে এখানে 0 দিয়ে দিই, এরপর দশমিক আছে, দশমিক দিব, এরপর 0 কাটতে আনলাম, 0 মতো যায় না, পড়লো 0, এখানে 0 দিব। 1 কাটতে আনলাম, 1-এর মধ্যেও যায় না, পড়লো ছোটো, 0 দিয়ে এখানে 0 দিব, তখন 1। এরপর 6 কাটবো, 16, 8 দ্বিগুণ 4-4 16। দেখো এমনি সাধারণ বাঘের মধ্যে এ বাঘের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, কারণ আমরা কাটতে আনলে না গেলে 0 দিতেছি, আর ওই ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি 1 সংখ্যা না গেলে 2 সংখ্যা নিয়ে নিই। তাহলে এটা আমরা কী করলাম? দেখো 0 কেটে 0 দিয়ে দিলাম না, এবার দশমিক এখানে 0 দিলাম, এবার দশমিকের এখানে, এরপর দশমিক আছে, হ্যাঁ, তা দশমিক আছে, এই যে দশমিক আছে না, দশমিক থাকলে আমরা দশমিক কেটে দশমিক দিয়ে দিই। এরপর এই 0টা আমরা এখানে কাটলাম, তা 0 মধ্যে যায় না, পড়লো 0, 0 দিয়ে আবার 0 দিলাম। এরপর 1 কাটলাম, 1-এর মধ্যে যায় না, পড়লো 0, এখানেও 0 হবে, তো বিয়োগ করলে 1 থাকে। 1-এর ডান দিয়ে 6 কাটলাম, 16, এবার যায় 4-4 16, তো উত্তর হইল 0.004। তা ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করে দিলাম। দশমিকের প্রত্যেকটা পার্টই কিন্তু তোমার দেখতে হবে যদি তোমরা সত্যিকারের দশমিকের ভাগ শিখতে চাও। একটু জটিলতা আছে, আরও দশমিকের ভাগের আরও আছে, 2 দিকেই দশমিক, দশমিকের সংখ্যা দিয়ে দশমিকের সংখ্যাকে ভাগ, সেই ভাগ কীভাবে করতে হয় তোমরা প্রত্যেকটা পার্ট দেখো, তোমরা সেই পার্টও পেয়ে যাবে। আশা করি সবাই দেখবা। তোমাদের আর যারা যেন চ্যানেলটা আমার নতুন কেউ হয়ে থাকো, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর সকলের একটু আবেদন যে তোমরা স্কুলে গেলে অন্যান্য ছাত্রছাত্রী একটু বইলো, তোমরা উপকৃত হইলে তাদের একটু বলবা, এটা আমি প্রতিদিনই বলি, আজকে বললাম। আশা করি রাখবা কিনা, রাখো তোমরাই জানো। তো সবাই ভালো থাকো, আজকের মতো এখানে শেষ, টাটা।